আমাদের আজকের স্পন্সর বে অফ গ্যাজেট। তাদের কাছে যে কোনো ধরনের গ্যাজেট বা স্মার্টফোন অ্যাভেলেবল রয়েছে। আর আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট। তো যে কোনো ধরনের গ্যাজেট বা স্মার্টফোন কেনার জন্য ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ থেকে। তো তাদের সম্পর্কে বিস্তারিত রইল ডেসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম টেক নিউজের অ্যানাদার এপিসোড নিয়ে। আর আজকের এপিসোডটা গতকাল আসার কথা ছিল, বাট ভিডিও শুট করার পূর্বে ঘুমে যাওয়ার কারণে ভিডিওটা আজকে আপলোড করা হচ্ছে। তো আজকের ভিডিওতে বিভিন্ন কোম্পানির নানান প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে বলতে চাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। তো অ্যাজ ইউজুয়ালি সাথে শোভন আছে আপনাদের সাথে। সো লেটস বিগিন দ্য শো। তো আজকের নিউজটি শুরু করতে চাই হচ্ছে মিডিয়াটেকের নিউজ দিয়ে। মিডিয়াটেক প্রথমত হচ্ছে বাজেট এবং এন্ট্রি লেভেলের বাজেট স্মার্টফোনগুলোর জন্য প্রসেসর তৈরি করতো। তো এবার হচ্ছে মিডিয়াটেক মিড বাজেট স্মার্টফোনগুলোর জন্য প্রসেসর তৈরি করছে। যেমন হচ্ছে কিছুদিন আগে তারা লঞ্চ করেছিল মিডিয়াটেক ডায়মন্ডসিটি 700 সিরিজের কিছু প্রসেসর, যা হচ্ছে 5G এনেবল। যার জন্য বলা যায় এবার তারা আরেকটা আপগ্রেড ভেরিয়েন্ট লঞ্চ করলো, যা হচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 800U। এইটা হচ্ছে অ্যানাদার 5G চিপ। তবে এটি হচ্ছে মিডিয়াটেকের যে প্রিভিয়াস 700 সিরিজের যে প্রসেসরটি ছিল তার চেয়ে 11% ফাস্টার। আর এই প্রসেসরটি হচ্ছে অক্টা কোর বেস, যার প্রথম চারটি হচ্ছে কর্টেক্স A73 এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz, এবং পরের চারটি পাবো কর্টেক্স A55 এবং এরও ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। যার জন্য বলা যায় মিড রেঞ্জের মোটামুটি ভালো লেভেলের এই প্রসেসর আনতে যাচ্ছে মিডিয়াটেক। আর এই প্রসেসরটিতে জিপিএ সাপোর্ট করবে মালি G57MC3। তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই প্রসেসরটি হচ্ছে 7 ন্যানোমিটার আর্কিটেকচার একটি বিল, এবং এই প্রসেসরটি ইউজ করা যাবে ডিসপ্লে সেকশনে 120 হার্জ রিফ্রেশ রেট প্রদান করবে। যার জন্য বলা যায় হায়ার রিফ্রেশ রেটের যে স্মার্টফোনগুলো আসবে ইন ফিউচারে সেগুলোতেও ইউজ করতে পারে এই মিডিয়াটেকের এই পাওয়ারফুল চিপসেটটি। তো এবার শিফট করতে চাই রিয়েলমির দিকে। রিয়েলমি হচ্ছে গত পরশু তাদের 4টা প্রোডাক্ট ইন্ডিয়াতে লঞ্চ করেছে, যার মধ্যে হচ্ছে 2টা স্মার্টফোন এবং একটা হেডফোন এবং একটা টি শার্ট। 2টা স্মার্টফোনের মধ্যে হচ্ছে একটা হচ্ছে Realme C11 এবং C15, যা হচ্ছে আমার প্রিভিয়াস টেক নিউজে বলেছিলাম। তো 2টা ফোনের মোটামুটি স্পেসিফিকেশন প্রিভিয়াস টেক নিউজে বলেছি, তারপরও কিছু সংক্ষেপে বলা যাক। Realme C15 এই স্মার্টফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, মানে বলা যায় বাজেট সেগমেন্টে এইটাই হয়তো বা প্রথম যেটাতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ফোনটির প্রসেসরে থাকছে মিডিয়াটেকের হেলিও G35 এর একটি চিপসেট, এবং ফোনটির ব্যাটারি সেকশনে পাবো 6000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যাকে চার্জ করতে থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। আর এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চির। আর এই ফোনটা পাওয়া যাবে 2টা ভেরিয়েন্টে, যা হচ্ছে 3GB র্যামের সাথে 32GB স্টোরেজ এবং 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ। এবং এই ফোনটির বেস ভেরিয়েন্ট হচ্ছে 10,000 রুপি, এবং হচ্ছে 464 ভেরিয়েন্টটি হচ্ছে 11,000 রুপিতে পাওয়া যাবে। একই সাথে Realme C11ও থাকছে অনেকটাই সিমিলার, মানে বলা যায় এর রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তাছাড়া থাকছে এর প্রসেসরে মিডিয়াটেকের হেলিও G35 এর একটি চিপসেট থাকছে এতে। এবং এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে, সাথে থাকছে 6000 mAh এর ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করতে থাকবে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। আর এই ফোনটা পাবো আমরা একটি ভেরিয়েন্টে, যা হচ্ছে 3GB র্যামের সাথে 32GB স্টোরেজ। আর এর প্রাইসিংও ধরা হয়েছে 8,000 রুপি। একই সাথে তার আরেকটি হেডফোন লঞ্চ করেছে, যার নাম হচ্ছে Realme Buds Classic, এবং এটা হচ্ছে 14.2 মিলিমিটার অডিও ড্রাইভার। আর এটি হচ্ছে মূলত একটি ওয়ার্ড হেডফোন, যার জন্য এর প্রাইসিংও রাখা হয়েছে 400 রুপিস। এবং লাস্টলি লঞ্চ করেছে তাদের আরেকটা টি শার্ট, যা হচ্ছে Dare to Be, মানে হচ্ছে তাদের ফ্যানদের ডেডিকেটেড করে এই টি শার্টটি লঞ্চ করা হয়েছে, এবং এর প্রাইসিং রাখা হয়েছে 1000 রুপি। তো আজকের টেক নিউজ আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, এই 4টা প্রোডাক্টের মধ্যে আপনার চয়েসের কোনটি তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। তো এবার হচ্ছে আপনাদের কিছু তথ্য দেব অ্যাপেলের তরফ থেকে। অ্যাপেল হচ্ছে রিসেন্ট 3টা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে, যা হচ্ছে iPhone 12, অ্যাপেল ওয়াচ এবং হচ্ছে আইপ্যাডের একটি সিরিজ। তো বিভিন্ন ওয়েবসাইট থেকে 2টা তথ্য পেলাম, যেমন হচ্ছে আইফোন এই 3টা প্রোডাক্ট 2বারে লঞ্চ করবে, যা হচ্ছে iPhone 11 এইটা হচ্ছে অক্টোবরের মধ্যে লঞ্চ করবে, এবং হচ্ছে অ্যাপেল ওয়াচ এবং আইপ্যাডের যে একটা সিরিজ তা হচ্ছে তাদের সেপ্টেম্বরে যে তারা ধারাবাহিক লঞ্চ করে সেটাতেই লঞ্চ করবে তারা। বাট পার্সোনালি আমার কাছে মনে হয় যে অ্যাপেলের 3টা প্রোডাক্ট 2বারে লঞ্চ করার কোনো যৌক্তিকতা দেখছি না আমি। আমার পার্সোনালি মনে হয় যে প্রতি বছর যেহেতু সেপ্টেম্বরের দিকে তারা তাদের প্রোডাক্টগুলো লঞ্চ করে, হয়তোবা তাদের যে 3টা প্রোডাক্ট সেটাও আমরা পাবো সেপ্টেম্বরের দিকেই। তো সেজন্য আইফোনের এই নিউজটি নিয়ে যদি আপনাদের কাছে কোনো সঠিক ধারণা থাকে তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। তো এবার শিফট করতে চাই টেকনোর দিকে।
টেকনো স্পার্ক গো। এই ফোনটি হচ্ছে কিছুদিন আগে মানে হচ্ছে প্রায় তারপরও 1 বছর আগে বাংলাদেশে লঞ্চ করা হয়েছিল এবং এটা বলা যায় যে বাজেট সেগমেন্টে খুবই ভালো একটা সাড়া ফেলেছিল। তো টেকনো এবার এটাকে টেকনো স্পার্ক গো 2020 ভেরিয়েন্টে আবার রিলিজ করতে যাচ্ছে। তো এই ফোনটিতে থাকতে যাচ্ছে 720p একটি রেজুলেশন এবং হচ্ছে একদম বাজেট সেগমেন্টে এই ফোনটিতে হয়তোবা থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং একই সাথে ফোনটিতে হচ্ছে প্রসেসর একটু চেঞ্জ করা হয়েছে, যা হচ্ছে মিডিয়াটেকের A20 একটি প্রসেসর ইউজ করতে যাচ্ছে এই ফোনটিতে। আর এই ফোনটি পাওয়া যাবে একটি ভেরিয়েন্টেই, যা হচ্ছে 2GB র্যামের সাথে 32GB স্টোরেজ। এবং যেহেতু এই ফোনটি এখনো লঞ্চ করা হয়নি, যার জন্য এর প্রাইসিং নিয়ে তেমন কোনো ধারণা ছিল না আমাদের, তবে এই ফোনটি যদি রিলিজ করা হয় সে সম্পর্কেও ধারণা দিয়ে দিব আপনাদেরকে। নোকিয়া 5, 5.1, 5.2 এবার তারা রিলিজ করতে যাচ্ছে 5.3। এই ফোনটি রিসেন্ট ইন্ডিয়ার বাজারে লঞ্চ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তার পরপরই হয়তোবা বাংলাদেশে চলে আসবে। এই ফোনটিতে থাকতে যাচ্ছে 6.55 ইঞ্চির একটি ডিসপ্লে, সাথে ফোনটির প্রসেসর হিসেবে পাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 এর একটি প্রসেসর এবং ফোনটিতে পাবো ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং রিয়ারে পাবো কোয়াড ক্যামেরা সেটআপ এবং এর প্রাইমারি সেন্সরে থাকবে 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার। ফোনটি পাওয়া যাবে একটি র্যাম ভেরিয়েন্টে, যা হচ্ছে 3GB র্যামের সাথে 64GB স্টোরেজ এবং ব্যাটারিতে পাবো 4000 mAh। এবং এই ফোনটি যেহেতু এখনো লঞ্চ করা হয়নি, তার জন্য এর এক্স্যাক্ট প্রাইস তেমন একটা বলতে পারছি না আমরা। তবে বলা যায় ফোনটি মোটামুটি বাজেট সেগমেন্টে লঞ্চ হবে, মানে বলা যায় 9 থেকে 10,000 রুপির মধ্যে একটা লঞ্চ হওয়ার একটা সম্ভাবনা দেখছি আমরা। Asus Zenfone 6 এই ফোনটির কথা হয়তো বা অনেকেরই মনে আছে, এটা হচ্ছে পেছন থেকে মোটরাইজড ক্যামেরা ইউজ করা হয়েছিল এই ফোনটিতে। এবার Asus Zenfone 7 এই ফোনটি রিলিজ করতে যাচ্ছে Asus-এর তরফ থেকে, আর এই ফোনটা হচ্ছে আগস্টের 26 তারিখে গ্লোবালি লঞ্চ করবে Asus। তো Asus Zenfone 6 যেমন একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল, এই Asus Zenfone 7 হচ্ছে তেমন একটি ফ্ল্যাগশিপ গ্রেডেরই স্মার্টফোন হতে যাচ্ছে। এটা তেমন একটা স্পেসিফিকেশন লিক হয়নি, তারপরে যতটুকু আমাদের হাতে রয়েছে তা হচ্ছে এই ফোনটিতে ইউজ করতে যাচ্ছে 6.7 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে, সাথে ব্যাটারি হিসেবে পাবো 4115 mAh এর ব্যাটারি এবং এই ফোনটিতে আপ টু 16GB পর্যন্ত র্যাম ভেরিয়েন্ট পাওয়া যাবে এবং স্টোরেজ হচ্ছে 512GB পর্যন্ত। এবং নিঃসন্দেহে বলা যায় ফোনটি যেহেতু ফ্ল্যাগশিপ গ্রেডের, যার জন্য বলা যায় এতে স্ন্যাপড্রাগন 865 প্লাস হয়তোবা প্রসেসর ইউজ করতে পারে স্মার্টফোনটিতে। তো এই ফোনটি লঞ্চ হওয়ার বেশ কিছুদিন বাকি রয়েছে, তো কিছু ইনফরমেশন যদি এর মধ্যে লিক হয় তাহলে সেগুলো নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো চলে আসলাম লাস্ট টেক নিউজে, যা থাকছে আবারও রিয়েলমির তরফ থেকে। রিয়েলমি হচ্ছে 65 ওয়াটের একটি চার্জিং এর সাথে একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আবার রিয়েলমি দাবি করছে স্মার্টফোনটি হচ্ছে ফ্ল্যাগশিপ গ্রেডের, তবে স্মার্টফোনটির নামটি মেনশন করেনি রিয়েলমি। তারপরও ধারণা করা যায় স্মার্টফোনটি হয়তোবা হতে যাচ্ছে রিয়েলমি X3 Pro। তবে এই ব্যাপারটা আমরা একদম 100% ক্লিয়ার না, তবে এইটা অনেকটাই ক্লিয়ার করেছে রিয়েলমি যে 65 ওয়াটের একটি চার্জিং এর সাথে একটি স্মার্টফোন তারা লঞ্চ করতে যাচ্ছে। তো সেজন্য ওয়েট করা যাক আর দেখা যাক রিয়েলমি কোন স্মার্টফোন নিয়ে আসে আমাদের মাঝে। তো আজকের মতো এই ছিল আমাদের টেক নিউজ এপিসোডে। আজকের এপিসোডটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, এবং আজকের নিউজ থেকে কোন নিউজটি আপনার ভালো লেগেছে সেটাও জানিয়ে দিবেন কমেন্টে। আর আমাদের কাছে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তা লিখে দিবেন, আমরা তার দ্রুত রিপ্লাই করার ট্রাই করব। তো আজকের মতো এখান থেকে বিদায় নিতে হচ্ছে, সাইন আউট করছি আমি শোভন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।